আসসালামু আলাইকুম গাইস। জয়পুরহাট কালাই থানা পনোট ইউনিয়নের পূর্ব দিকে একটা গ্রাম রয়ে গেছে, গোবিন্দপুর গুড়িপাড়া। সেই গ্রামের দক্ষিণ সাইডে একটা গাছ রয়ে গেছে, একটা জায়গা রয়ে গেছে, একটা ইতিহাস রয়ে গেছে। সেই জায়গাটার নাম রয়ে গেছে টেকাতলা। এই টেকাতলা অনেক অনেক হাজারো হাজারো বছরের আগে পুরনো। যাক, এই একটা গাছ রয়ে গেছে। আমার বাপদাদা বলে গেছে এই গাছের বয়সটি কত, আমার বাপদাদারাও বলতে পারেনি। জাস্ট আমাদের ছলফলে গেলেও আমলে গাছটি এসে দাঁড়াইছে মুখোমুখি। এই গাছটি দাঁড়াইছে, এই গাছটির বয়স যে কত আমরা বাপদাদারাও জানি না। আমার বাপ আমার বাপেরও বাপ, তারাও বলতে পারে না এই গাছটির বয়স কত। আল্লাহ তাআলা এই গাছটি কত বছর আগে দাঁড় করিয়ে আছে আমরা নিজেরাও জানি না, কিন্তু আমার বাপদাদারা বলে গেছেন যে এই গাছটি 20 বছরের উপরে হবে। আর কি, 20 বছরের উপরেও এই গাছটি হয়ে যাবে। মানে জাস্ট এটা একটা মন গড়া কথা, মানে সঠিক কথা কেউ বলতে পারছে না এই গাছটি কত বছর আগে পুরনো। এই গাছটি কত বছর আগের পুরনো। এই গাছটির ভিতরে একটা ছিদ্র রয়ে গেছে, যে ছিদ্র দিয়ে মানুষ চলাচল করতে যাওয়া পারবে, চলাচল করে আসতেও পারবে। জাস্ট আমি আপনাদের কাছে সেই ছিদ্র দেখাবো। আল্লাহ তাআলার নাম নিয়ে আমি সেই ছিদ্রতে কাছে যাচ্ছি। দেখুন, এই গাছের কোনো কিছুতেই কমতি নাই। গাছটি সোজা হয় আল্লাহর রহমতে, আল্লাহ কুদরতে দাঁড়িয়ে রয়ে গেছে। এই গাছটির কোনো এত বড় একটা যে ছিদ্র রয়ে গেছে, গাছটি কোনো হেলেও নাই, কোনো জায়গায় বাঁকা হয়ে নাই, একদম ডাইরেক্ট বরাবর স্টার্ট হয়ে আছে। গাছের ভিতরে দেখো, এই দেখো ছিদ্র, এই পুরোপুরি দেখো, ও পাশ থেকে পাশে দেখাচ্ছি, এই পাশ থেকে ও পাশে দেখাচ্ছি। গাছটির দাঁড়ানো, এই তো গাছের গোড়া থেকে শুরু করে আগাল পর্যন্ত গাছটি ছিদ্র। গাছের এক সাইডের অংশগুলো আলাদা আলাদা হয়ে গেছে, জাস্ট কি যেন একটা সিস্টেমের মতন আলাদা আলাদা হয়ে গেছে গাছের। এইটা একটা একটা অংশ, এইটা একটা অংশ। মাঝখানে দিয়ে সারমল্লুক নামে একটা জায়গা জিনিস থাকে, সেই জিনিসটা কিন্তু নাই। সারমল্লুক নামে একটা জিনিস থাকে, সেটা কিন্তু নাই গাছে। আল্লাহ তাআলার কাছে আমি লাখরিয়া খুশি আল্লাহ তাআলা আমাদের কাছে কি নাজি করতে পারে। গাছের যেমন ডাল, যেমন পাথানো, যেমন জায়গা, তেমনই রয়ে গেছে। গাছ জীবিত আছে, গাছের কোনো প্রকারে কোনো একটা জায়গা কোনো ক্ষতি হয়নি, আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এরকম নিত্য নিত্য ভিডিও যদি পেতে থাকেন, তাহলে আমাদের সঙ্গেই থাকবেন, আলহামদুলিল্লাহ। এটা একটা গুরুস্থান। এই জায়গায় মানুষকে আমাদের মুসলমানকে কবর দেওয়া হয়। একটা গুরুস্থান। হাজারো হাজারো শত শত মানুষ এই জায়গায় শুতে আছে, হাজি এবং আরও অনেক অনেক হুজুর মোল্লারা, তারাও শুতিয়ে আছে এই জায়গাটিতে। আমাদের মুসল ভাই এমন একটা কাজও করে গেছে, আমাদের এই পাথারের মধ্যে নির্জন জায়গায় একটা কল রেখে গেছে, সেখান থেকে কেউ পানি পান করতে পারে। এই দিশে কলটি, এই পুরো একটা জায়গা, একটা গাছ আর একটা গাছ, আর বাম পাশে একটা গাছ। ওই গাছটা যেন কত বছরের আগের, আমি যেটাও নিজেও জানি না, আমার বাপেরাও জানে না, আমার দাদারাও জানে না, আমার বাপেরাও জানে না ওই গাছটি কত বছর আগের। কিন্তু এই গাছটির বয়স কমপক্ষে তাও 70 থেকে 17 বছর হবে এই গাছটি, মনে হয়। আমি কিন্তু এটা এমনিতে একটা বললাম গাছের আইডিয়া দেখে, কিন্তু এরও বেশি বয়স হইতে পারে। জাস্ট এই গাছটি কত বছরের আগের যে আমি নিজেও জানি না, এই গাছটি এই জায়গায় দাঁড়িয়ে রয়ে গেছে। আমি চ্যানেল পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।